হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বিট রাইস বানিয়ে আপনাদের দেখাবো। নামটা শুনে মনে হচ্ছে ভালো হবে না, কিন্তু খেতে দারুণ হয়েছিল। 1 কাপ বাসমতি রাইস ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। বিট দিয়ে কি রান্না করব, সত্যি সেটা একটা ভাবার বিষয়। আপনাদেরও কি তাই হয়? সেক্ষেত্রে এভাবে রাইস বানিয়ে নিন, খেতেও খুব টেস্টি আর হেলদি। আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড লাইক করতেও ভুলবেন না। চাল সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাস অফ করে ভাতের ফ্যানটাকে গেলে নিলাম। একদম ঝুরঝুরে হয়েছে। ভেজিটেবলস এর মধ্যে নিয়েছি বিট, মটরশুঁটি, বিনস ছিল না তাই বরবটি ইউজ করেছি, বাঁধাকপি আর গাজর। সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। 10-12টা গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিলাম। সামান্য হলুদ তেলের মধ্যেই দিলাম যাতে হলুদের গন্ধটা না আসে। এবার সমস্ত ভেজিটেবলস গুলো দিয়ে দেবো, তেলের মধ্যে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই রাইসটাতে আমি চিনি ইউজ করিনি। 1 মিনিট মতো তেলের মধ্যে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। সবজিগুলোকেও এখানে পুরোপুরিভাবে সেদ্ধ করব না, একটু যেন কাঁচা ভাব থাকে। সবজি পুরোপুরি গলে গেলে রাইসটা কিন্তু খেতে ভালো লাগবে না। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে ফ্লেম কিন্তু অবশ্যই লো করব, আর বেশিক্ষণ নাড়বো না, তাহলে নারকেলের তেল বেরিয়ে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে। 1 মিনিট কড়াইতে সবজির সাথে নারকেলগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা ভাতটা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব। বিট রাইস মানে ভেবেছিলাম যে বিটের কালারটা ভাতের সাথে একদম রেড হয়ে যাবে, কিন্তু একদমই হয়নি। খুব সুন্দর একটা কালার এসছে। টেস্টটা একটু অন্যরকম করার জন্য দিয়ে দিলাম তেঁতুলের জল। আপনাদের না ভালো লাগলে নাও দিতে পারেন। নুনটা একটু কম মনে হচ্ছিল তাই আরেকটু নুন দিয়ে দিলাম। তেঁতুলের জল দিয়ে 1 মিনিট কড়াইতে রাইসটাকে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল অনেক ভেজিটেবলস দিয়ে বিট রাইস। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।